জায়গাটা হচ্ছে খুব খালি ছিল পুজোর জন্য। তো আমরা হচ্ছে এখানে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমরা পুজো যে ডালাগুলো এনেছিলাম সেগুলো হচ্ছে রেডি করব। রেডি করে যে ফুলগুলো কিনেছিলাম ধূপ মোমবাতি এগুলো হচ্ছে বের করে হচ্ছে সব রেডি করে এবার পুজোতে হচ্ছে আমরা বসবো। তো আমাদের হচ্ছে সব কিছু হয়ে গেছে, হচ্ছে বসে বসে হচ্ছে ঠাকুর ঘেমে যাচ্ছে, কারণ এতটা আমার গরম লাগছে যে কি বলবো। এরকম চুড়িদারের সাথে ওড়না নিতে আমার একদম ভালো লাগে না, যার জন্য আমার আরও বেশি গরম লাগে। এদিকে মাও ঘেমে যাচ্ছে, আমিও ঘেমে যাচ্ছি, দুজনে মিলে ঘেমে যাচ্ছি। তো এরপর হচ্ছে আমাদেরকে ঠাকুরমশাই বললো যে সবাই পুষ্পাঞ্জলির জন্য রেডি হও, কারণ হচ্ছে এরপর পুষ্পাঞ্জলি শুরু হবে। তাই জন্য হচ্ছে আমরা আমাদের সাথে যে কুচো ফুল এনেছিলাম, তো কুচো ফুল আর বেলপাতা ছিল, বেলপাতাও নিয়ে নিয়েছে, বেলপাতা নিয়েছে পুষ্পাঞ্জলির জন্য। আমরা পুরোপুরি একদম রেডি। এরপর হচ্ছে পুষ্পাঞ্জলি আমাদের শুরু হবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবীর চশ্বরে পুণ্ডরিকাক্ষং সবচ্ছ অভ্যন্তর সূচি নম মাধব মাধব। তো অবশেষে হচ্ছে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল। ঠাকুরমশাই আমাকে টিপ পরিয়ে দিয়েছে আর ডোরটাও পরিয়ে দিয়েছে। তো এরপর আমরা বেরিয়ে যাব। তো আমাদের পুজো কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন বাজে 7:30, তাড়াতাড়ি হয়ে গেল। যেখানে পুজো দিয়েছি পুরো খালি ছিল, সবে শুরু হচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। যাওয়া যাক বাড়িতে। ভাবলাম বাড়িতে যাব, কিন্তু আর দেখো বাড়ি যাওয়া হলো কই, কারণ মা যে ডেকেছে, আরে কালী মা পিছুটান যে আর ছাড়েই না। তো দেখো আজকের এই বেচারাটা জানেই না যে ওর আজকে শেষ দিন। সে যাই হোক চলো। আর লাইনটাও দেখো কতটা লম্বা লাইন, আজকে আবার বিপত্তারিণী বার, তো লাইন তো পড়বেই। আর এদিকে আমি গরমে হচ্ছে মরে যাচ্ছি পুরো। আর এই লম্বা লাইনে এখন আমাকে দাঁড়িয়ে লাইন নিতে হবে। আর সেই লাইন ঠেলে ঠেলে দেখো কতটা লাইন ঠেলে ঠেলে আমাকে এখন যেতে হবে মায়ের কাছে। সে যাই হোক। আর এখন জানো তো কত কি নিয়ম হয়ে গেছে, পুরো মানে তারাপীঠের মতো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, লাইন তো আমরা কষ্ট করে লাইন দিয়ে এতটা লাইন ঠেলে ঠুলে যাচ্ছি মায়ের দর্শন করার জন্য। আর ওখানকার পুরোহিতরা কিছু টাকার বিনিময়ে যারা হচ্ছে বেশি টাকা দিচ্ছে তাদেরকে ভিআইপি লাইন থেকে ঢুকিয়ে দিচ্ছে। কি আর বলবো। সে যাই হোক, আমাদের অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। আর আশপাশগুলো একটু ঘুরে দেখলাম, খুব এখন আমাদের সব পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এদিকে বৃষ্টিও নেমেছে, ছাতাও আনি, জানি না কি হবে। তো চলো যাওয়া যায়। অবশেষে আমরা অটোটাও পেলাম, কিন্তু ভিজে ভিজে আমাদেরকে অটোটা ধরতে হয়েছে, পুরোটা ভিজেও গেছি প্রায়। আর দেখো বাইরেটা পুরো ঝাপটা আসছে, পুরো কীরকম বৃষ্টির, মানে চারপাশে যেন পুরো ভেজা আর ভেজা, কাদায় ছিটকানো। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, থ্যাংক ইউ সো মাচ।